রক্তাক্ত জুলাইয়ের পর সাধারণ শিক্ষার্থীদের চাওয়া ছিল এমন একটা ক্যাম্পাস যেখানে থাকবে না বৈষম্য, থাকবে না রাজনীতির কালো হাত। কিন্তু সেই স্বপ্ন যেন অধরাই থেকে গেল তাদের কাছে। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম থেকে বিদায় নিলেন সহকারী অধ্যাপক শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। তার বিদায় কেবল একটি সাধারণ পদত্যাগ ছিল না, বরং ছিল গত কয়েক মাসের নাটকীয় ঘটনা প্রবাহের চূড়ান্ত পরিণতি। জুলাই বিপ্লবে ক্ষমতার পরিবর্তনের পর একরাশ প্রত্যাশা নিয়ে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মোনামি। কিন্তু সেই যাত্রা শুরু থেকেই ছিল কণ্টকাকীর্ণ। দায়িত্ব গ্রহণের পর থেকেই তাকে বিভিন্ন মহলে রোষানলে পড়তে হয়। কখনো ছাত্রদল ও বিএনপির আধিপত্যের বিরুদ্ধে তার কঠোর অবস্থান, আবার কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কঠোর সমালোচনা। সব মিলিয়ে ক্যাম্পাস রাজনীতিতে তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে। এছাড়া ইসলামী ছাত্র শিবিরের প্রতি মোনামির সমর্থনকে নিয়েও তাকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়। চলতে থাকে তার উপর বিভিন্ন ডিজিটাল আক্রমণ। বর্তমান ভিসি থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন পদে দলীয়করণ মোনামির ক্যারিয়ারে একটি স্থায়ী ক্ষত তৈরি করে। 10 মে যখন প্রধান প্রক্টর সাইফুদ্দিন আহমেদ পদত্যাগ করেন, তখনই স্পষ্ট হয়ে যায় প্রক্টরিয়াল টিমের কাঠামোটি ভেঙে পড়েছে। কয়েক ঘন্টা পরই মোনামি তার পদত্যাগপত্র জমা দেন। বিদায় বেলায় তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নাম সরাসরি না নিলেও তার বক্তব্য ছিল ইঙ্গিতপূর্ণ। তিনি বলেন, মূলত প্রক্টরের আহ্বানেই তিনি এসেছিলেন, তার বিদায়ে নিজের থাকাটা আর সমীচীন মনে করেননি। অবশেষে 11 মে প্রশাসনের সেই বিতর্কিত ও কণ্টকাকীর্ণ অধ্যায় শেষ করে তিনি আবার ফিরে যান তার শ্রেণীকক্ষে, শিক্ষকতার শান্ত পরিবেশে। মারিয়া সামিয়া, নয়া দিগন্ত।